হ্যালো ভিউয়ার্স, তো চলো আজকে কাপ্তান নাইটি সম্পূর্ণ কাটিং স্টিচিং দেখিয়ে দেবো। যারা আমার চ্যানেল নতুন আছো তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে। তো দেখে নাও, আজকে এই নাইটিটা বানাতে আমার টোটাল 3 মিটার কাপড় লেগেছে। এই নাইটিটা খুব সুন্দর, খুব সহজভাবে, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এটাকে প্রথমে দুভাঁজ, তারপরে দুভাঁজ, মানে টোটাল এখানে 4 লেয়ার আছে। আর উপর দিকটা জয়েন্ট পার্ট আছে, নিচে কিন্তু ওপেন আছে। তো এইভাবে সবার প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নেবো। লম্বা আছে আমার 52, আর প্লাস দিয়ে আমরা 1.5 ইঞ্চি প্লাস নেবো, মানে এক্সট্রা নিয়ে নেবো। তোমাদের লম্বা যা থাকবে তোমরা এক্সট্রাটা নিয়ে নেবে। তারপরে আমরা নিয়ে নিলাম চওড়াটা। এখানে আমার চওড়াটা আছে 36 ইঞ্চি। তো তারপরে চওড়াটা মেপে নিয়ে তোমাদের যে বহরটা যতটুকু থাকবে অতটুকু সম্পূর্ণ তোমরা যদি চাও নিয়ে নিতে পারো। তারপরে সাইড থেকে যেখানে ওপেন পার্ট, তো সেখান থেকে আমরা 5 ইঞ্চিতে একটা মার্ক করে দেবো। দেখছো, সম্পূর্ণ স্কেল দিয়ে আমরা কিন্তু সমান করে দিলাম। এখন আমরা সরাসরি উপরে চলে যাব। উপরে গিয়ে আমরা এখন গলার যে চওড়ার মাপটা সেটা নিয়ে নেব। গলার চওড়াটা দেখো, এখানে আমি 3.25 ইঞ্চি দিয়ে দিয়েছি। আরমোল এখানে 7 ইঞ্চি দিয়েছি। আর এখানে যে আমাদের যে ওয়েস্ট পয়েন্টটা আছে সেটা আমরা 14 থেকে 15 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা থাকবে তোমরা 14 থেকে 14.5 15 ইঞ্চি থাকে। তারপরে সাইড থেকে শেপের মতো করে, যদি আমরা সমান করে 5 ইঞ্চিতে আমরা স্টিচিং করি তো একটু চাপা নিচ থেকে হবে, তো একটু হালকা আমরা দেখো, দেখতেই পাচ্ছ, একটু কিন্তু শেপের মতো দিয়ে একটু নিচটা আমরা ছড়িয়ে দিয়েছি। এখন আমরা গলাটা 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চিতে লেন্থে কাট করে নেব। সাইড থেকে আমরা আরমোলে দেখো পয়েন্টগুলো, আর হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েস্ট পয়েন্ট আছে সেটা পয়েন্টগুলো করে নেব। এখন দেখো ফুলে আমি মিডিল পয়েন্টে দেখো একটা মার্ক করে নিচ্ছি, কারণ এখানে আমাদের একটা পট্টি বসবে যেখানে আমাদের ডরিটা অ্যাটাচ হবে। তো এই ডরিটা অ্যাটাচ হওয়ার পরে কিন্তু একটা ফুল ফাইনাল লুক চলে আসে কাপ্তান নাইটি, ডরিটা মেন। তো এখন এটা সম্পূর্ণ ফুলে দেখো, ঘাড়ের দিকটা কিন্তু জয়েনিং পার্টটা তোমরা যখন কাটিং করবে তো জয়েন্ট পার্টটা কিন্তু ঘাড়ের দিকটা দিয়ে রাখবে। তো এখন গলা পট্টিটা এইভাবে যেভাবে দেখতে পাচ্ছ, তো এইভাবে অ্যাটাচ করো। আমি রাউন্ড গলা দিয়েছি, তোমরা চাইলে আদার্স অন্য শেপও তোমরা দিতে পারো। এখন সম্পূর্ণ গলাটা স্টিচ করে নেব। স্টিচ করা হয়ে গেলে আমরা কিন্তু এটা হালকা হালকা করে কাট করে নেব। তারপরে সেটাকে গলাটাকে ফোল্ড করে তারপরে কিন্তু আমরা আমাদের রাউন্ড শেপে চলে আসবে। তারপরে সামনে আমরা একটু লেস অ্যাড করব। তোমরা চাইলে এটা তোমরা অন্য গলার কাটিং বা ফ্রন্টে একটু তোমরা ওপেনও হালকা রাখতে পারো, হুক দিতে পারো বা বোতাম দিতে পারো। তো এটা আমি ফ্রন্টে কোনো ফ্রন্ট একদম জয়েন্টই আছে, তো এইভাবে আমরা ফোল্ড করে নিচ্ছি। তোমরা চাইলে পাইপিংও অ্যাড করতে পারো, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি এটাতে একটা পট্টি দিয়ে গলাটাকে আমি করে তারপরে এখন একটা লেস বসাবো, মানে একটা ফ্রন্টে একটা সৌন্দর্য আসার জন্য একটা লেজের মতো বসাবো। তো দেখে না 1 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দিয়েছি এভাবে। তো গোল করে আমরা এই বক্স কাটিং করে আর কি, এটা একটা জাস্ট একটা শেপের মতো করে, বক্স শেপের মতো করে একটা লেজ মতো বসিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য সামনে। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। দেখতেই পাচ্ছ গলাটা হয়ে গেছে। এখন আমরা যে মিডিলে যে আমাদের ওয়েস্ট কোমর পয়েন্টে দেখো একটা পট্টি বসবে, যেখানে মাঝখানটা কিন্তু ফাঁকা থাকবে। তো পট্টিটা আমরা সেভাবেই বসাবো। একটু উপর দিকটাতে খোলা থাকবে, মানে সাইডে দুপাশে কিন্তু খোলা থাকবে, মিডিলে দুপাশে চাপশেলের মতো হবে, যাতে আমরা একটা দড়িটাকে যখন আমরা ভেতরে দেব তো এটা কিন্তু সুন্দরভাবে আমাদের দড়িটা যাতে পাস হয়, এভাবে কিন্তু করতে হবে। তোমরা কিন্তু সাবধানে এভাবে করবে। আর পট্টিটা অবশ্যই তোমরা 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া রেখে দেবে। তো একটা পার্ট হয়ে গেছে, তো আরেকটা পার্টও দেখো, ব্যাক পার্টটাও এভাবে সেম এভাবে একই প্রসেসে ব্যাক পার্টটাও করে নিয়েছি। এখন সাইড জয়েনিং হবে। সাইড জয়েনিংটা কীভাবে করব, তো দেখতে পাচ্ছ যেখানে আমাদের যে পট্টিটা বসছে মিডিলে কোমর ওয়েস্ট লাইনে, তো সেখানে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু আমরা সাইড জয়েন্টটা দেখো এভাবে তেঁচড়াভাবে করে নেব, যাতে আমাদের ঘেরটা একটু ছড়ানো হয়। এইভাবে আমরা কিন্তু সম্পূর্ণ সাইড পার্টটা দুপাশ থেকেই আমরা সাইড পার্টটা সোজাভাবে, এটা কিন্তু কাপ্তান নাইটি যেহেতু, তো আমাদের কিন্তু জয়েন্টটা উল্টোভাবে না, সোজাভাবে করতে হবে। আর খুব কম সময়ের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে নিচটাও আমরা 1 ইঞ্চিতে ফোল্ড করে দেবো।
তো এইভাবে কিন্তু সম্পূর্ণ নাইটিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কোমরে যে দেখো ডরি যে আমরা দিয়েছিলাম সেটাকে একটু হালকা সামনের দিকে মিডিল পয়েন্টে কোমরের দিকে দেখো একটু কাট করে নেবো, মানে একটা হোলের মতো বানিয়ে নেবো, যাতে আমরা যে ফিতাটাকে ডরিটাকে আমরা দিয়ে দেখো এভাবে ছেটি পিন দিয়ে আমরা দিয়ে যাতে আমরা সুন্দরভাবে দেখো একটা এভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর একটা এটা কিন্তু ডরিটা দিয়ে আমরা আমাদের বডির শেপ অনুযায়ী আমরা বাড়াতে কমাতে পারবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।